পুরুষ ধ্বংস হওয়ার ৬টি কারণ। ১ নম্বর কারণ হচ্ছে যে পুরুষ স্ত্রীর রাগ ও জেদ করে স্ত্রীর সাথে। ২ নম্বর হচ্ছে যে পুরুষ স্ত্রীর সাথে তর্ক করে। ৩ নম্বর হচ্ছে যে পুরুষ স্ত্রীর রূপ নিয়ে সন্তুষ্টি থাকে না। ৪ নম্বর হচ্ছে যে পুরুষ স্ত্রীকে ইনকামের খোঁটা দেয় সবসময়। ৫ নম্বর হচ্ছে যে পুরুষ সংসারের দায়িত্ব অবহেলা করে। ৬ নম্বর হচ্ছে যে পুরুষ স্ত্রী থাকার পরও একাকিত্ব পরকীয় করে। সংসারে এই ৫টি খরচ বন্ধ করে মধ্যবিত্তের সংসারে টাকা সঞ্চয় করার ১০০% গ্যারান্টি সহ কার্যকর উপায় আজকে আমি তোমাদের কাছে শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে শাবানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি শুরুই করে দিলাম। সংসারের এই 5টি খরচ বন্ধ করে মধ্যবিত্তের সংসারে টাকা সঞ্চয় করার 100% গ্যারান্টি সহ কার্যকর উপায়। তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে কয়েকটা অনেক অগোছালো কাপড় গুছিয়ে নেব, কারণ অনেক দিন থেকে গোছানো হয় না। সেই ভাবলাম যে না আজকেই বসি, কারণ আজকে সময় পেলাম, সেই জন্য আর কি বসলাম। তো দেখুন, কাপড় চোপড় কিন্তু আমি প্রত্যেক দিনই ধুই। তো কোনো দিন আর কি বেশি হয়ে যায়, সেদিন আমি কি করি, সময় পাই না। তো ওই বিছানায় বসে আর কি কাপড়গুলো গুছিয়ে নেব। সেই ছোট্ট মিনি ব্লগটা তোমাদের কাছে আমি শেয়ার করব। তো দেখুন, সংসারের এই 5টি খরচ। 1 নম্বর খরচ সংসারের এই 5টি খরচ যদি আমরা গ্রামের মধ্যবিত্ত সংসারে টাকা সঞ্চয় করার 100% কার্যকরী উপায়, যদি এই 5টি খরচ আমরা বন্ধ করতে পারি। কিভাবে বন্ধ করব? 1 নম্বর হচ্ছে কি বলবো আর খরচ থাকতেই আমরা খরচ করব না। 1 নম্বর খরচ থাকতে আমরা খরচ করব না। 2 নম্বর বিনা কারণে বাইরে যাব না, কারণ বিনা কারণে বাইরে গেলেই কিন্তু খরচ শুরু হয়, খরচটা বন্ধ করার জন্য। 3 নম্বর হচ্ছে একদিন খরচ ছাড়াই আমাদের জীবনযাপন করতে হবে। একদিন যদি খরচ না করি তাহলে ওখান থেকেও কিন্তু আমরা টাকা সঞ্চয় করতে পারবো। 4 নম্বর হচ্ছে অনলাইন যে শপিংগুলো আমরা করি, অফারের ছাড় ছাড়া আমরা কোনো দিনও শপিং করব না। যেখানে শপিং করেছিলাম 1 মাস পর পর বা 15 দিন পর পর, সেখানে আমরা 6 মাস 1 বছরে স্কিপ করে শপিং করব, সেখান থেকেও আমরা টাকা সঞ্চয় করতে পারবো। 5 নম্বর হচ্ছে একদিন বাড়ির যত শাক সবজি আছে, যেগুলো আবাদ সুবাদ করি, যাদের আবাদ সুবাদ নেই তারা কিন্তু আশেপাশে থেকেই মনে করো খুঁজে খাজে এনে রান্না করে খায়। একদিন কিন্তু আমাদের এরকমভাবে চালিয়ে নিতে হবে, তাহলে ওখানেও কিছু টাকা সঞ্চয় হবে। আর একটা কথা, কাপড় থাকতে কাপড় কিনতে হবে না, ব্যাগ থাকতে ব্যাগ, ঘরের জিনিস থাকতে জিনিস আমরা কিনবো না। এই 5টি খরচ যদি আমরা বন্ধ করতে পারি তাহলে কিন্তু আমরা 100% গ্যারান্টি সহকারে বললাম আমরা টাকা সঞ্চয় করতে পারবো। আর কয়েকটা অগোছালো কাপড় গুছিয়ে নেব। তো এই খরচগুলো থেকে আমরা বিরত থাকব, কারণ দেখুন, টাকা আছে তো তোমার মান আছে, সম্মান আছে, ভালোবাসা আছে। নিজের যে স্বামী, ছেলে মেয়ে, বাবা মা, ভাই বোন, কেউ তোমাকে দাম দেবে না। টাকা না থাকলে চারিপাশে হাহাকার, তুমি অন্ধকারের মতো দেখবে। এটাই হচ্ছে বাস্তবে যেটা কথা, সেটাই আমি তুলে দিচ্ছি। এটাই হচ্ছে মেন কথা। যে সেই জন্য আমরা বেঁচে থাকতে গেলে আমাদের টাকার দরকার সবারই, কারো কম কারো বেশি, কারো চাহিদা কম কারো চাহিদা বেশি। তো আমি যেহেতু গ্রামের মধ্যবিত্ত ঘরের, তো আমাকে সেই চাহিদাটা কম রেখে সংসারটাকে ম্যানেজ করে নিতে হবে। যার সংসারে যেরকম চাহিদা যত কম, তার সংসারে তত সুখ। যার সংসারে চাহিদা উচ্চবিলাসিতা বেশি, তাদের সংসারে কিন্তু অশান্তি, ঝগড়াঝাঁটি তো আছেই। 1 নম্বর 2 নম্বর টাকা সেখানে সেভ হবে না। তখন মাসের শেষে টাকা নিয়ে টানাটানি, খরচ নিয়ে কীভাবে খরচ করব সেই খরচ নিয়ে টানাটানি, এই বিষয় নিয়ে কিন্তু আমাদের সংসারের মধ্যে পড়তে হবে। তো সেই জন্য বলছি, 1 নম্বরে তোমরা টাকাকে গুরুত্ব দাও, টাকাকে মূল্য দাও, সম্মান দাও। আর টাকাটা কীভাবে কষ্ট করে ইনকাম করতে হবে সেটা ধরতে হবে।
মানে প্রথমে তুমি অল্প ইনকাম করো, ধীরে ধীরে তোমার একটা আইডিয়া হয়ে যাবে, নলেজ হয়ে যাবে যে এখান থেকে 10 টাকা ইনকাম করলাম, তাহলে আমি ওই ব্যবসাটা আরেকটু বাড়িয়ে দিই, আরেকটু জমা পিঞ্জু বাড়িয়ে দিই, তাহলে ওখান থেকে আরও 20 টাকা আমার সঞ্চয় হবে। তখন ধীরে 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 20 টাকার থেকে 600 টাকা মাস হলো, তারপরে 30 টাকা ইনকামের একটা আইডিয়া এসে গেলো। তারপরে ভাবলাম যে না, আমার 30 টাকা 50 টাকায় পোষাচ্ছে না, আমাকে 3000 টাকার অ্যামাউন্টের মাসে একটা ইনকাম করতে হবে। তুমি টিউশনিও ঘরে বসায় পড়াতে পারো, মহিলাদের ক্ষেত্রে বলছি, যেন সংসার সামলে যেটা অবসর টাইম 2 ঘন্টা 4 ঘন্টা থাকো, মহিলাদের সাথে যে গল্প করো, 5-7টা মহিলা যে একসাথে বসে গল্প করো, এর এর গুলতানি করো, ওর গুলতানি করো, অমুক বউটা খারাপ, তমুক বউটা খারাপ, এইগুলো বাদ দিন। এইগুলো বাদ দিয়ে ওই 4-5 ঘন্টা তুমি তোমার কাজে ব্যস্ত থাকুন। যে বেশি নিজেকে ব্যস্ত রাখবে সে সে সুখী থাকবে, সে টেনশন করবে না, সে 10 টাকা নাড়তেও পারবে। যে সব সময় ফ্রি থাকে তাদের মধ্যে কিন্তু ঝগড়াঝাঁটি অশান্তি মানে লেগেই থাকে। এরকম আমি অনেক গ্রামের মধ্যে, আমি কিন্তু শ্বশুরবাড়িতে ছিলাম, এরকম পরিস্থিতির শিকার হয়েছিলাম, ঝগড়াঝাঁটির পরিস্থিতির শিকার হয়েছিলাম। এখন আমি নিজেকে মানিয়ে গুছিয়ে নিয়ে আমার যে বাড়িটা আছে, অনেকগুলো হিন্দু, তার মাঝখানে কিন্তু আমি মুসলিম একা বাস করি। তো এখানে কেউ বলতে পারবে না আমি কারোর সাথে ঝগড়া করি, কারণ আমার ঝগড়া করার টাইমই নেই। 5 মিনিট আমার কারোর সাথে গল্প করার টাইম নেই, কারণ আমি নিজেকে সবসময় ব্যস্ত রাখি। যতটুকু অবসর 10 মিনিট আধা ঘন্টা টাইম পাই, শুয়ে একটু আরাম করি, সেলাই করি, ডিমের ব্যবসা করি, হাঁস মুরগি দেখি। আবার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক চ্যানেল আছে, ফেসবুক পেজ আছে। তো ফেসবুক পেজের মধ্যে ব্লগ ছাড়তে হয়, ফেসবুকের মধ্যে ছাড়তে হয়, আবার ইউটিউবের মধ্যে ছাড়তে হয়, এগুলো এডিটের ব্যাপার আছে, সংসারের কাজ আছে, এইগুলো সামাল দিয়েই কিন্তু আমি চলি। আমি এইগুলোর মধ্যে টাইম পাস করি। আমার ইউটিউবে কামাই হোক, ইনকাম হোক আর না হোক, যায় আসে না, কোনো যায় আসে না, কিন্তু আমার টাইম পাস হচ্ছে, অনেক কিছু এখানে শিখতেছি। মানে আগে যদি 2 দিন পর ঘরটা গুছিয়ে নিয়েছি বা 1 সপ্তাহ পর ঘরটা গুছিয়ে নিয়েছি, এখন ইউটিউব চ্যানেল দেখে বড় 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 আপুদের সাথে শিখতেছি। প্রত্যেকদিনের কাজ প্রত্যেকদিনে আমি টু টাইট করে গুছিয়ে রাখি, কাপড় চোপড়ে হোক আর ঘরে হোক, আর টিনের ঘর হোক আর ভাঙাচুরে ঘর হোক, আমি এইভাবে গোছানোর চেষ্টা করি। আজকে রান্না হবে কি, আমার মা কুমড়ো দিয়েছে, সেই কুমড়ো রান্না করব, আর কুমড়ো সজনা দিয়ে রান্না করব, আর দেখা যাক কী রান্না করি। কারণ এখন তো শাক সবজির অভাব নেই, দামও কমে গেছে, খুব সস্তা হয়ে গেছে। তবু আমি কিনি না, আমার বাপের বাসা থেকে 1 ব্যাগ করে নিয়ে এসে 1 সপ্তাহ আমার আরামসে চলে যায়। তো এই যে দেখুন, কুমড়ো বীজগুলো আমি কী করব, ধুয়ে শুকোতে দেবো। ওগুলোর বীজের ভর্তা দারুণ লাগে। আর যে বিছানাটা টান টান করে গুছিয়ে নিয়েছি, আর মশারি আমি 2 পাশ দিয়ে রেখে দিই, এই কারণ রাত্রিবেলা আর মশারি টাঙানোর খুব অসুবিধা হয়, 4টে থাক পাওয়া যায় না খুঁজে। এই যে দেখুন, বেগুনগুলো আমি বেছে নেব, কয়েকটা বেগুন পচে গেছে আর কি। তো এই বারান্দাটা আমি খালি করেছি, মানে গুছিয়ে নিয়েছি। আর এখানে চেয়ার টেয়ারগুলো রেখে দিয়েছি, ভাঙাচুর রেখে দেবো, সেই জন্য টিনের চালিতে রেখে দিয়েছি। আমি ভাঙাচুরো কোনো ফেলি না, 10 টাকা তো আসবে, সেটাই আমার মেইন কথা। এখানে ওষুধ, মুরগিদের বাচ্চাদের বা বড়দের ওষুধ। আর এখানে দেখুন সেমাই রান্না করতেছি, মানে কারেন্ট চলে গেছে, সেই জন্য ভাবলাম যে এখানেই সেমাইটা রান্না করি। তো হ্যাঁ, এগুলোকে কী সেমাই বলে, লাচ্চা সেমাই বলে। তো যাই হোক, চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। আর সেমাই তো ঈদের পর তো সেমাই কয়েকদিন চলবে, 10-15 দিন চলবে, যতদিন প্যাকেটের সেমাই শেষ হয়নি ততদিন চলবে। তো যাই হোক, ব্লগটা দেখতেই থাকো। আমি ওই এটা হচ্ছে দুপুর টাইমের ব্লগটা এখানে এডিট করতেছি। আমি রান্না খাওয়া করে আলহামদুলিল্লাহ চলে আসলাম, ওই হাঁসের ডিম কেনার জন্য চলে আসলাম ফার্মে। তো এই যে দেখুন, তো আমার এইভাবে ব্যস্ত দিন কাটে। তো এখানেও রাখি, ডাব্বার মধ্যে আমি ডিম এই কারণে রাখি, ভাঙার কোনো সম্ভাবনা থাকে না। তুমি কোথায় নিয়ে যাও, টেম্পুতে নিয়ে যাও আর টোটোতে নিয়ে যাও, ভাঙার কোনো সম্ভাবনা থাকে না। তো যাই হোক, আমি এভাবে আর কি আমার যে জীবনের হিস্টোরিটা আমি এভাবেই, মানে সারাদিন আমি কীভাবে কাটাই, কীভাবে করি, কীভাবে টাইম পাস করি, এটাই তোমাদের কাছে আমি শেয়ার করি। তো চলো, টাটা, আল্লাহ হাফেজ।